আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছেন তারা জানেন আমি যদি কোনো একটি টপিকে কোনো ভিডিও মেক করে থাকি তাহলে কিন্তু সেটা খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে এবং গভীর আলোচনা করে থাকি। সো যাদের ধৈর্য শক্তি কম তারা এই ভিডিও থেকে লিভ নিতে পারেন। আজকে টিউটোরিয়াল আমরা কথা বলবো ক্রিয়েটিভ ফেব্রিকে কী কীভাবে তারা আর্নিং প্রসেস করে। তো এই প্রত্যেকটা টপিক নিয়ে আমরা সিরিজ টিউটোরিয়াল করবো ইনশাল্লাহ। সো তার মধ্যে প্রথমে যে টপিকগুলো থাকবে তার মধ্যে আমি যেটা আপনার জন্য রেখেছি সেটা হচ্ছে প্রথমত আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। অ্যাকাউন্ট যখন আমার ক্রিয়েট হয়ে যাবে তারপর কিন্তু আমি এখানে শুধু অ্যাকাউন্ট করেছি লাভ হবে না, আমি এখানে সেল করব। সো সেটার জন্য আমার একটা স্টোরের প্রয়োজন। সো এটার জন্য আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন করতে আপনার কী কী প্রয়োজন, আপনার কোন কোন ডকুমেন্ট প্রয়োজন, কী লিখবেন, হ্যাঁ কোন কোন ভুলগুলো থাকলে আপনাকে ক্রিয়েটিভ ফেব্রিকা সব রিজেক্ট করে দেবে, সেই প্রত্যেকটা টপিক কিন্তু আমি এখানে আলোচনা করব। দেন হচ্ছে আপনার ইস্যু পেয়ে গেছেন, এখন হচ্ছে ফাইলটা রেডি করতে হবে আপনাকে। সো এই ফাইলটা কীভাবে রেডি করবেন, কারণ প্রত্যেকটা মার্কেট প্লেসের জন্য আলাদা আলাদা নিয়ম থাকে এবং এই ফাইল রেডি ক্রিয়েটিভ ফেব্রিকার সবচাইতে জটিল যদি কোনো কাজ থেকে থাকে তাহলে আমি মনে করি সেটা হচ্ছে ফাইল রেডি করা। এরপর হচ্ছে ফাইল আপলোড করা। এই আপলোড করার সময় আপনি কীভাবে টপ কিওয়ার্ড বা রিসার্চ করে আপনি আপলোড করবেন, প্রত্যেকটা টপিক এই সিরিজ টিউটোরিয়ালে থাকবে। সো ইনশাল্লাহ আপনার জন্য ভালো কিছু হতে যাচ্ছে। আপনারা অবশ্যই যারা এই পর্যন্ত ভিডিওটি দেখে ফেলেছেন এবং আমার এই কোর্সের মানে হচ্ছে এই সিরিজের আউটলাইনটি দেখে ফেলেছেন তারা হচ্ছে একটা লাইক করে দেন, একটি কমেন্ট করে দেন, কারণ হচ্ছে এটা আপনার জন্য অনুপ্রেরণা যে পরবর্তী টিউটোরিয়ালগুলো আপনার জন্য নিয়ে আসার জন্য। সো এই ক্ষেত্রে আমরা যেটা করবো প্রথমত হচ্ছে আমরা এই একটা লিঙ্কে যাব, খুব সিম্পল। এই লিঙ্কে আমরা যাব, তো এখানে আমরা এই লিঙ্কটা আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে এবং এটা হচ্ছে অবশ্যই রেফারেল লিঙ্ক, কারণ হচ্ছে আপনি যদি কারো রেফারেলে আসেন তাহলে আপনি আবেদন করতে আপনার জন্য সুবিধা হবে, কারণ তাহলে আপনি আবেদনে বলে দেবেন যে আপনাকে কেউ কি করছে, রেফার করছে। তার মানে কি, আমি জানি আপনি ভালো ডিজাইনার, সেজন্য আমি আপনাকে রেফার করছি। সো এখানে আসার পর আপনাকে প্রথমে কী করতে হবে, সাইন আপ। যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, আমরা ওপেন স্টোরে যাবো না, আমরা সাইন আপ করবো, ঠিক আছে। সো সাইন আপ করার জন্য আমার একটা মেইলের প্রয়োজন। সো আমি কোন মেইলটা ইউজ করবো, ঠিক আছে। সো আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এখানে রেজিস্টারে ক্লিক করতে হবে। সো আমি রেজিস্টারে ক্লিক করে দিলাম। এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে তা হচ্ছে যে আমার যে মেইলটা আমি দিয়েছি সেই মেইলে একটা ওটিপি পাঠিয়েছে। সো আমি ওটিপিটা নিয়ে এসে এখন ভেরিফাই। সো আমি দেখতে পাচ্ছি যে আমি যে মেলটি ইউজ করেছি, আপনি যদি জিমেল ব্যবহার করে থাকেন তাহলে জিমেল আসবে, বাট আমি যার জন্য অ্যাকাউন্টটা তৈরি করছি তার জন্য হচ্ছে ইয়াহু। সো আমি ইয়াহু মেলে চলে আসলাম। সো আমাকে এখানে ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে একটা ওটিপি দিয়েছে। সো আমি এই ওটিপিটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন হচ্ছে আমি এখানে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে প্লেস করে রেজিস্টার করে ফেললাম। সো আশা করা যাচ্ছে যে আমার এটা এখন হয়ে যাবে। সো রেজিস্টার করে ফেলেছি। এখন বলা হচ্ছে ডাউনলোড। আমার কিন্তু রেডি, আমার কিন্তু এখানে কোনো শপ নেই, আমার কিন্তু এখানে এখন কিন্তু কোনো কি নেই, শপ নেই, ঠিক আছে। সো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই মুহূর্তে আসার পর আমার কিন্তু অ্যাকাউন্টটা রেডি। আমার অ্যাকাউন্টটা যখন রেডি হয়ে যাবে তখন আমাদেরকে কী কাজ করতে হবে বলেন তো। আমাকে এখন হচ্ছে আমার স্টোর ক্রিয়েট করতে হবে, তার আগে আমার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করিয়ে নিতে হবে। সো এই জন্য আমি যে কাজটা করবো সেখান থেকে হচ্ছে আমি চলে যাব হচ্ছে ভিউ মাই প্রোফাইল। হ্যাঁ, সো ভিউ মাই প্রোফাইল আমরা একটু যাই। সো এখান থেকে আমরা, এটা হচ্ছে আমার প্রোফাইল ইউজার, আমার এখানে কিন্তু অনেক কিছু নেই, মানে মিসিং। সো আমি এখানে এগুলো আস্তে আস্তে ঠিক করব। তো তার জন্য আমাকে যেতে হবে মাই অ্যাকাউন্টে। সো আমরা মাই অ্যাকাউন্ট থেকে চলে যাব হচ্ছে এডিট মাই প্রোফাইল। হ্যাঁ, সো এডিট মাই প্রোফাইলে আসার পর আমরা এখানে প্রোফাইল পিকচারের জন্য একটা অপশন দেখতে পারবো। সো আমি এখানে আমার প্রোফাইল পিকচারটা দিব। সো এখানে আমি আমার প্রোফাইল পিকচারটা দিয়ে দিলাম। মিনিমাম হচ্ছে আপনার 500 পিক্সেল হইতে হবে। ফার্স্ট নেম, এখানে আপনি কোন নামটা ইউজ করবেন অবশ্যই বি কেয়ারফুল, আপনার এনআইডিতে যে নামটা আছে সে নামটা এখানে ইউজ করবেন, ঠিক আছে। ওকে, ওই নামটা আপনি এখানে ইউজ করবেন। দেন আপনি মেল না ফিমেল, তো আমি যারটা করছি আমি ওনারটাই দিচ্ছি, ওনার তথ্যটাই এখানে প্লেস করছি। দেন হচ্ছে আমি এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিলাম। কান্ট্রি বা রেসিডেন্স, হ্যাঁ আমি এটা দিতে হবে। আমার হচ্ছে যেই জেলা আমি ওই জেলাটা দিয়ে দিচ্ছি, বাংলাদেশ। দেন আপনার যদি ইস্ট থেকে থাকে তাহলে হচ্ছে আপনি এখানে দিবেন, আর যদি না থেকে থাকে তার দেওয়ার দরকার নাই। সুপার স্কিল, আপনি হচ্ছে ক্রিয়েটিং সুপার স্কিল, আপনার যে যদি 30 পর্যন্ত লিখতে পারেন সুপার স্কিল। সো আপনি যেটা নিয়ে করতে চান আপনি ওটা দিয়ে দিতে পারেন। সো আমি এখানে দিয়ে দিচ্ছি আই এম এক্সপার্ট অ্যাট টি-শার্ট ডিজাইন। সো এটা হ্যাঁ হয়ে গেছে। দেন হচ্ছে আমাকে এখানে আমার বায়ো দিতে হচ্ছে। হ্যাঁ, সো এখানে আমি আমার বায়োতে কী লিখবো, সো জাস্ট আমি আমার সম্পর্কে বায়ো দিতে হবে। সো আমি আমার বায়োতে যা লিখছি, সো আমার বায়োতে আমি জাস্ট কিছু শব্দ লিখে দিলাম যে আই এম এক্সপার্ট ইন, ওকে। সো এখান থেকে আই এম
এক্সপার্ট ইন, জাস্ট আমি আমার একটা বায়োতে কিছু লিখে দিলাম। দেন কী নিয়ে ইন্টারেস্টেড, হ্যাঁ। সো এখান থেকে হচ্ছে আপনি কী নিয়ে ডিজাইন করবেন। সো আমরা গ্রাফিক নিয়ে ডিজাইন করব। সো হচ্ছে বান্ডেল নিয়ে ডিজাইন করব, আমরা টুলস করব না। দেন হচ্ছে হোয়াট টাইপ অফ ক্রাফটিং ডু ইউ। সো এতটুকু, এখানে আবার আমাদের কিন্তু ক্রাফটিংয়ের প্রয়োজন নাই। সো আমরা এখান থেকে যদি আপনি কোনোটা করে থাকেন আপনি দিয়ে দিবেন। সো আমি জাস্ট, তো আমি যে যার জন্য অ্যাকাউন্ট করছি তার মতো দিচ্ছি। সো এখান থেকে আমি অ্যাপারেল ক্লিক করতে পারি, কারণ হচ্ছে আমি যেহেতু টি শার্ট ডিজাইন করব। দেন হচ্ছে আমি এখান থেকে আসার পর হচ্ছে আমাকে কী বলতেছে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হেয়ার। আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট। সো আমরা যদি ভিহেন্স থাকে দিবেন, যদি ড্রিবল থাকে দিবেন, আর না থাকলে তো আপনার কিছু করার নাই। সো হচ্ছে আমার ড্রিবল আছে। সো আমি এখানে আমার ড্রিবলের লিঙ্কটা এখন প্লেস করব। সো লিঙ্কটা নিয়ে নিলে আপনার ইনস্টাগ্রাম ফিডে যদি থেকে থাকে আপনি অবশ্যই এখানে দিয়ে দিবেন। সো জাস্ট আপনার অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট। সো এই পর্যন্ত কিন্তু আমার টিউটোরিয়ালটি শেষ। পরবর্তী টিউটোরিয়ালে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা একটি স্টোরের জন্য আবেদন করব। ধন্যবাদ সবাইকে।